শিকায়ত দেয় যে ওইখানে একটা পাগল আছে, ওখানে যাওয়া যাবে, অতএব পাগল দেখতেই আমরা যাব। কি যাব? পাগল দেখতেই যাব। পাগল যখন দেখার জন্য রওনা হলেন, মক্কার হাজী সাহেবরা গিয়ে দেখে যে পাগলের এমন চরিত্র যে আমরা পাগল দেখেছি, এমন পাগল জীবনেও দেখি নাই। আমরা তো পাগল চিনি। পাগলের বৈশিষ্ট্য হলো চুলগুলো উস্কো খুশো থাকবে, চুলগুলো জট থাকবে, শরীরের মধ্যে একটা চট থাকবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করবে। পাগল রাস্তার মধ্যে বিভিন্ন প্রকার ময়লা তার পকেটের মধ্যে রাখবে। এর মধ্যে এরকম বৈশিষ্ট্য একটাই নেই, একটাও এর মধ্যে একটাও এরকম বৈশিষ্ট্য নাই। এ দেখি ভালো ভালো কথা বলে, দেখতে এত সুন্দর যে আসমানের চাঁদকেও হার মানায়। সুবহানাল্লাহ, আসমানের চাঁদকেও এত সুন্দর চেহারা, দেখতে আসমানের চাঁদকেও হার মানায়। এইরকম একটা লোক কোনোদিন পাগল হতে পারে না। অতএব আবু জেহেল যা বলেছে সব মিথ্যা বলেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করো। পাগলরা হুমরি খেয়ে পাগল দেখতে এসেছে, হাজী সাহেবরা পাগল দেখে এসে পাগলের চেহারা দেখে কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজও পৃথিবীতে ইসলামের যারা দাওয়াত দেয় এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকে কি ডাকে না? আরো জোরে বলেন, ডাকে কি ডাকে না? ইসলামের দাওয়াত দিলে বলা হয় জঙ্গি, ইসলামের দাওয়াত দিলে বলা হয় রক কাটা। কথা কয় না। ইসলামের দাওয়াত দিলে বলা হয় জঙ্গি, ইসলামের দাওয়াত দিলে বলা হয় রক কাটা, ইসলামের দাওয়াত দিলে বলা হয় সন্ত্রাস, ইসলামের দাওয়াত দিলে বলা হয় রাজাকার। কথা কয় না। বিভিন্ন নামে বিভিন্ন সময় ট্যাগ দেখিয়ে ট্যাগ দিয়ে আজকে আলেম ওলামাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রক্তটা যারাই দেখতে এসেছে, রক্তটাদের প্রেমে পাগল হয়ে তারা ইসলামী আন্দোলন করা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি রক কাটে কিভাবে, রক কিভাবে কাটে আমরা এটাই দেখব। যখন দেখে যে রক কিভাবে কাটে আমরা দেখি, যা দেখে যে রক কাটার চরিত্র এটা না। রক কাটারা নামাজের কথা কয়, রক কাটা রোজার কথা কয়। রক কাঠারা বলে যে চরিত্র গড়তে হবে উত্তম চরিত্র, চরিত্র গড়তে হবে হযরত ইউসুফের মতো চরিত্র। রক কাটারা দেখি রাত্রি যখন গভীর হয় তাহাজ্জুদ নামাজ পড়ে। রক কাটারা সুন্দর সুন্দর কথা বলে, মানুষদেরকে টেনে টেনে নামাজিওয়ালা বানায়। এই রক কাটাদের নানান সময় নানা রকমের ট্যাগ দেখিয়ে বন্দী করে রাখা হয়েছিল। এই রক কাটা দেখতে এসেই অনেক মানুষ আজকে ইসলামী আন্দোলন বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? রক কাটা দেখতে এসেছে, জঙ্গি দেখতে এসেছে। জঙ্গি কেমন আমরা দেখি, সন্ত্রাস কেমন আমরা দেখি, কিন্তু এরা এসেই সন্ত্রাসের প্রেমে পড়েছে। আজকে আমাদেরকে যারা বলতো সন্ত্রাস, আমাদেরকে যারা বলতো জঙ্গি, আমাদেরকে যারা বলতো রক কাটা, আমাদেরকে যারা বলতো দেশদ্রোহী, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। রাজাকাররাই দেশে আছে, আর দেশপ্রেমিকরাই দেশ ছেড়ে পালিয়েছে। কি বোঝে না? না বোঝে? মন খারাপ? 17 বছর জ্বালাইছো, হ্যাঁ, অনেক জ্বালাইছো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেছে, ঠিক কিনা? যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লামা সাইদি বলেছেন এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদেক হওয়া সম্ভব। আমরা দেখেছি 15 বছর থেকে 16 বছর এই সুবহে সাদেক আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লামা সাইদি বলেছে এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না এরা পালানোর জন্য। ইন্দুরের গর্ত সব বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের একজন নেত্রী আছে, নাম হলো বেগম খালেদা জিয়া। সে বলেছে যদি মরতে হয় দেশেই মরবো। হাদিসের মধ্যে পড়ে এতদিন হু হু বলছি যে কলব দিয়ে করে, তোমরাও বলছো, মোটামুটি মেনে নিস না, কলব দিয়ে করলে করছে সমস্যা নেই। তো হিপে হিপে এটা কোন কলব দিয়ে করে? কথা কয় না, এরা বোঝে কি বোঝে?
তাহলে এদের বিরুদ্ধে কথা আছে কি নাই? হক যেটা বীর, এটার বিরুদ্ধে কোনো কথা নাই। সারাদিন করেন কোনো সমস্যা নাই, আপনি জিকির সারাদিন করেন কোনো সমস্যা নাই, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি চলবে না। তাহলে এই যে নুন, এটার অর্থ কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ। কিসের শপথ? কলমের শপথ। এবং তারা যা লিপিবদ্ধ করে